বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এরকম হাজার হাজার মানুষ, হাজার হাজার নেতাকর্মীরা আসছেন। উনি যখন জীবিত ছিলেন, যখন ওনাকে গ্রেফতার করা হয়, বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আওয়ামী লীগ সরকার অনেক নির্যাতন করেছে উনাকে। এই নেতাকর্মীরা আসলে ওই সময়টাই কেন খালেদা জিয়ার জন্য এগিয়ে আসেনি? মৃত্যুর পর মানুষের মূল্যটা কি আসলে বেড়ে যায় কিনা? জনাব মারুফ। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্মী সমর্থক রয়েছে তৃণমূল থেকে শুরু করে, তাদের এই ব্যাপারে দায় দেওয়া যাবে না। তাদেরকে পরিচালনা যারা করবে, তাদেরকে উদ্বুদ্ধ করবে, তাদেরকে নেতৃত্ব দেবে, তারা এই দায়টা নিতে হবে। কারণ এত বেশি জনসমর্থন এবং এত বেশি দলের সমর্থন থাকার পরেও আমরা যে একটা বালুরঘাট সরাতে, এই জাতীয় শোকের মধ্যেও আমরা গতকাল যেই 31st নাইট, সেটার মধ্যে দেখলাম যে কতিপয় তরুণ, কতিপয় বাংলাদেশের জনগণ দেখলাম যে আতশবাজি ফোটাচ্ছে এবং খুব আনন্দ ফুর্তির মতো ছিল। এটাতে আমি অনুরোধ করব, তাদেরকে অনুরোধ করব যে আপনাদের বিবেককে জাগ্রত করুন। এগুলো আপনারা করেন না। আর সরকারকে অনুরোধ করব যে আপনারা যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন, সেই শোকের কি, কি জিনিসটা করা যাবে, করা যাবে না। তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর দরকারটা কি? আর শোক ঘোষণার দরকার কি ছিল? খালেদা জিয়াকে জনগণ ভালোবাসে, এটার প্রমাণ আমরা সবসময় পেয়েছি। এবার শেষবারের মতো উনি যখন চলে গেছেন আমাদের ছেড়ে, তখন দেখলাম। তাই এইজন্য খালেদা জিয়াকে অবলম্বন করে, খালেদা জিয়াকে একটু প্রশংসা করে বা তার একটু বক্তব্য দিয়ে আপনি সারা জীবন যদি তার বিরোধিতা করে থাকেন, এখন তার কথা বলে আপনি লাইমলাইটে আসার চেষ্টা করা, এটা আমি মনে করি একটা ঘৃণিত কাজ। এই যে আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা তো সবসময় আমাদের দেশনেত্রীকে সবসময় গর্ব ভরে ওনার থেকে দেখতাম ওনাকে, যে উনি কিভাবে সম্ভব এত কিছুর পরেও। এই যে জানাজার কথা আপনি বললেন, এটা মুসলিম বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা এখন পর্যন্ত। এর আগে ছিল ৮০-র দশকে ইরানের আয়াতুল্লাহ খোমেনি, সর্বোচ্চ নেতা, হুম, ওনার মৃত্যুতে যে জানাজা হয়েছিল তেহরানে, তার চেয়েও বড়। কারণ এটা তো মানুষকে তো আর গোনা যায় না গুগলের হিসাবে বা চোখের দেখা হিসাবে বলা হয়। এখানে কত হয়েছে বলা যাবে না, তবে অন্তত পক্ষে ৩০-৪০ লক্ষ লোক হয়েছে বলে আমি মনে করি মিনিমাম। কারণ এখানের মধ্যে কোনো মানুষের কোনো জায়গা ছিল না এবং অনেকে ঢুকতেও পারেনি। এই জানাজাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস মনির ভাই। এর আগে যে কিছুদিন আগে, মাত্র ১ সপ্তাহ বা ২ সপ্তাহ আগে বোধহয় শহীদ ওসমান হাদির জানাজাটা এবং বিশেষ করে খালেদার জানাজাটা, এটা কিন্তু দেশের মানুষ একটা কিন্তু রায় দিয়েছে। এটা কিন্তু একটা গণভোট আমি মনে করি। যে বেগম খালেদা জিয়ার যে নীতি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের ব্যাপারে সবসময় সর্বাধিকার দেওয়া এবং আপোস না করা, আন্ডার দ্য টেবিল যে আলোচনা সমালোচনা ইয়ে করা, বিভিন্ন জায়গাতে আপনার ওই যে কারিকুলাম করা, এগুলো কিন্তু বেগম খালেদা জিয়া কোনোদিন করেননি। এখন পর্যন্ত ওনার মৃত্যু হয়েছে এবং তার আগেও কোনোদিন কেউ এই কথা বলতে পারেনি যে উনি আঁতাত করেছেন কারো সাথে। আঁতাতের রাজনীতি, আঁতাতের ঐতিহ্য বেগম খালেদা জিয়ার ছিল না। এবং তাকে জনগণ যখন এইভাবে দল মত নির্বিশেষে সমর্থন দিল, তার জানাজায় বিভিন্ন জায়গা থেকে, এমনকি অন্য সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের লোক, তারাও এসছে এবং সেখানে সবাই কিন্তু বিএনপির সমর্থক, বিএনপির কর্মী ছিল না। অনেকে আছে, আমার পরিচিত আছে, সেনাবাহিনীর অফিসার বা বিভিন্ন পদস্থ অফিসার বিভিন্ন জায়গাতে ঢাকায় থাকে। তারা পর্যন্ত ওখানে গিয়েছে। তারা কোনোদিনও বিএনপি করে না, করবেও না, বিএনপি সমর্থনও করে না। এটার মানে কি? এই কথাটার অর্থ যদি আমরা বুঝতে ব্যর্থ হই এবং না বুঝি যে বাংলাদেশের জনগণ আসলে কি চায়, বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পার্শ্ববর্তী দেশের যে আধিপত্যবাদ যা আমরা দেখেছি, তাদের যে আমাদের সবকিছুতে যে তাদের আম তারা নাক গলাতো বিগত ১৬ বছর ১৭ বছরে হাসিনার আমলে, সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে এবং তারা সেটা পছন্দ করে না। যতই আপনি ইনিয়ে বিনিয়ে ভারতের বিরাট শক্তি, বড় শক্তি, তাদেরকে ছাড়া কি চায় নাকি এগুলি বলেন, কোন লাভ নাই। দেশের জনগণ এটা রায় দিয়ে দিয়েছে। এইটা কি বাংলাদেশের মনে করি একটা টার্নিং পয়েন্ট। বেগম খালেদা জিয়ার মৃত্যুটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল না। উনি ওনার নিজের গুণে, নিজের মহিমায় উনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন থেকে বাংলাদেশের মানুষের নেতা হয়ে উঠেছেন। এবং আপনি বলেছেন ১৯ বছর ধরে ক্ষমতার বাইরে, এবং এই ১৯ বছরে ১/১১ সরকার থেকে শুরু করে হাসিনা সরকার ওনাকে কি পর্যন্ত নিগৃহীত,
নির্যাতিত, নিপীড়িত, অপমান করার চেষ্টা করেছে, এটা জনগণ দেখেছে এবং জনগণ এটা পছন্দ করে না। আওয়ামী লীগের একেবারে বেনিফিশিয়ারি ছাড়া, আওয়ামী লীগের এই যে আওয়ামী ধর্মের অনুসারীরা ছাড়া বাকি বাংলাদেশের জনগণ, বিশেষ সাদ করে ভাই, মহিলা। একটা জি, প্রশ্ন একটু করি, যেটা জানাজার বিষয়টা যেটা বললেন যে প্রায় এক্সাক্ট অ্যামাউন্ট বলা যাবে না, কিন্তু এটা বলা যায় যে 20 লক্ষের উপরে মানুষ হয়েছে বা 30 লক্ষের উপরে মানুষ হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এরকম হাজার হাজার মানুষ, হাজার হাজার নেতাকর্মীরা আসছেন। উনি যখন জীবিত ছিলেন, যখন ওনাকে গ্রেফতার করা হয়, বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আওয়ামী লীগ সরকার অনেক নির্যাতন করেছে উনাকে। এই নেতাকর্মীরা আসলে ওই সময়টাই কেন খালেদা জিয়ার জন্য এগিয়ে আসেনি? মৃত্যুর পর মানুষের মূল্যটা কি আসলে বেড়ে যায় কিনা? জনাব মারুফ। মনির ভাই, আপনি একটা খুব অপ্রিয় আর সত্য কথা, সত্য প্রসঙ্গ তুলে এনেছেন। এটা কিন্তু আমাদের সবসময় আমার মনে প্রশ্ন, আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন, এবং বিএনপি যারা করে, যারা দেশকে ভালোবাসে, তাদের মনেও এটা প্রশ্ন। এটা কিন্তু উত্তর খুঁজে বের করতে হবে আমাদের। আমাদের দেশনায়ক তারেক রহমানকে এই উত্তর কিন্তু বের করতে হবে। এই উত্তরে রয়েছে কিন্তু সব ভবিষ্যতের আমরা কি করব, কি করতে পারবো, কতটুকু যেতে পারবো, তার উত্তর কিন্তু এই প্রশ্নের উত্তরের মধ্যে রয়ে গেছে। কেন? আমার যেটা ধারণা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কর্মী সমর্থক রয়েছে তৃণমূল থেকে শুরু করে, তাদের এই ব্যাপারে দায় দেওয়া যাবে না। তাদেরকে পরিচালনা যারা করবে, তাদেরকে উদ্বুদ্ধ করবে, তাদেরকে নেতৃত্ব দেবে, তারা এই দায়টা নিতে হবে। কারণ এত বেশি জনসমর্থন এবং এত বেশি দলের সমর্থন থাকার পরেও আমরা যে একটা বালুর ট্রাক সরাতে পারিনি। ম্যাডাম ৬ বছরের কাছাকাছি সময় কারাগারে ছিল এবং গৃহবন্দী সহ মিলিয়ে আমরা তার বাসার অভিমুখে, যেখানে গৃহবন্দী ছিলেন, অথবা জেলখানা অভিমুখে, যে জেলখানায় তাকে ২০০ বছরের পুরানো জেলখানা, যেখানে কোনো মানুষ ছিল না, ইঁদুর ছাড়া কিছু ছিল না, সেখানে তাকে নিঃসঙ্গ রেখে এত বড় একটা ভবনে এবং ভুতুড়ে ভবনে রেখে তাকে মানসিক, শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে, সে নির্যাতনের কারণে যে তার আজকে মৃত্যু হয়েছে, এটা এখন প্রমাণিত। কারণ উনি পায়ে হেঁটে সুস্থভাবে হাসি মুখে, কারণ উনি তো ভয় পেতেন না কিছু, আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতেন না। এই মহিলার এত শক্তি, এত সাহস আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা সেই সাহস এবং সেই শক্তিকে কাজে লাগাতে পারিনি। উনি পায়ে হেঁটে ৮ই ফেব্রুয়ারি ১৮ সালে উনি কোর্ট থেকে ওনাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। আমরা দেখলাম উনি হলুদ রঙের, বোধহয় একটু ঘিয়া রঙের শাড়ি, উনি গেলেন। সেই মানুষটি মাত্র ৩ বছরের মাথায়, ৩.৫ বছরের মাথায় হুইল চেয়ারে হয়ে গেলেন এবং তার পরবর্তীতে আর কোনদিন উনি হাঁটতে পারলেন না। এই কথাটা কি বিএনপির কোন নেতা বলে? যারা আজকে বলে আওয়ামী লীগের সফটদেরকে ছাড়া যাবে, আওয়ামী লীগকে আনা যাবে, শেখ হাসিনা দোষ করেছে বা আওয়ামী লীগ অনেক ভালো লোক আছে, তাদের কাছে বলি। তারা কি সেদিন বলেছিল? আজকে যারা জানাজা দিয়ে বসে থাকে, কাদের সিদ্দিকী দেখলাম বসে আছে, বদমাইশ, বদমাইশ দেশদ্রোহী কাদের সিদ্দিকী। সে ওপেন ইয়েতে আপনার ঢাকা স্টেডিয়ামে সে রাজাকার সন্দেহে মানুষকে হত্যা করেছে ওপেনলি, বিশ্ব মিডিয়া গেছে। এই লোকরা দেখি খালেদা জিয়ার জানাজায় বসে আছে। কারণ কি খালেদা জিয়ার জানাজায় গেলে কি জায়েজ হওয়া যাবে? পরবর্তীতে বলতে পারবে আমি তো খালেদা জিয়ার সমর্থন করতাম। তাহলে সেই দিন যখন খালেদা জিয়াকে মিথ্যা মামলা আপনার জেলে দেওয়া হলো, তিলে, তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। সাথে, সাথে বিদেশে যেতে যেতে নিষেধ করে বিদেশে যেতে দেওয়া হলো না এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। সেদিন আপনি কোথায় ছিলেন? একটা কথা কি বলেছেন? আপনি নাকি শেখ মুজিবের অ্যা ভাব সন্তান, শেখ হাসিনার ভাব ভাই। কেন বললেন না? খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে, একজন মানুষকে, একজন বিশ্ব মানের নেত্রীকে এভাবে তিলে, তিলে ধ্বংস করে দেওয়া হলো। তার নামে এতিমের টাকা চুরির মামলা দেওয়া হলো। এটাকে নিয়ে ট্রল করলো আওয়ামী লীগ। করেছে বিএনপি। এই নেতারা যারা সেদিন ছিল, তারা চায়নি খালেদা জিয়া বাইরে থাকুক। যদি খালেদা জিয়া মুক্ত থাকতো, খালেদা জিয়া যদি কথা বলতে পারতো, খালেদা জিয়া দলের নেতৃত্বে থাকতো, তাহলে আওয়ামী লীগের সাথে ক্যারিকুলাম করতে পারতো না। আমির খসরুর সারিনা হোটেল বন্ধ হয়ে যেত। আমির খসরুর এস আলমের ব্যাংকে থেকে লোন নিয়ে শত, শত কোটি টাকার লোন নিতে পারত না। তারা খালেদা জিয়াকে ব্যবহার করেছে। খালেদা জিয়ার এই মহিলা, এই বিধবা মহিলা, আমি নিজের চোখে দেখেছি এরশাদের আমলে, যখন এরশাদ সেই অবৈধভাবে ক্ষমতা দখল করে রাতের আঁধারে বিচারপতি সাত্তারকে হটিয়ে,
তারপরে সবাই অনেকে লাইন ধরে এরশাদের সরকারে জয়েন করেছে। মওদুদ আহমেদ, আব্দুল মতিন চৌধুরী, মোর্শেদ খান ইত্যাদি সব বড়, বড় বিএনপির তৎকালীন মন্ত্রীরা তারা তাকে ছেড়ে গেছে। খালেদা জিয়া আমি নিজে দেখেছি প্রেস ক্লাবের সামনে ১০-১৫ জনকে নিয়ে উনি মানববন্ধন করছেন। আমি নিজের চোখে দেখেছি। আমি এদিন যাচ্ছিলাম ওদিক দিয়ে সেনাবাহিনীর জিপে করে যাচ্ছিলাম। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে একটা কাজে গিয়েছিলাম। আমি দেখেছি উনি বসে আছেন। উনি দমে যাননি। ৯ বছর উনি সম্মান করেছেন। মানুষে বলেছে বিএনপি নির্বাচনে যাচ্ছে না ৮৬ সালে, ৮৮ সালে বিএনপি বিলীন হয়ে যাবে। কিন্তু বিলীন হয়ে যায়নি। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি টিকে ছিল এবং ৯১ সালে শুধু একক বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ইমেজ বিএনপিকে মানুষ ভোট দিয়েছে।